হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। তো আজকে আর্টকে ছাড়তে গিয়ে বিটি রোডে, আগরপাড়ার বিটি রোডে ওকে বাসে তুলে দিলাম। তারপর চলে গেলাম সাই বাবার মন্দিরে। অনেক দিন ধরে মনটা চাইছিল যে বাবার মন্দিরে যাব, বাবার সাথে দেখা করতে যাব। তো বাবা না ডাকলে তো আর যাওয়া যায় না। হয়তো বাবার মন থেকে আজকে ডেকেছে, তাই আমি বাবার কাছে চলে যেতে পেরেছি এই সকালে। সকালে রাস্তাঘাট যেমন সুন্দর থাকে, মনোরম থাকে, তেমনি সকালের সুন্দর একটা দৃশ্য চারিপাশে দেখতে দেখতে আমি আর পম্পা স্কুটিতে গেলাম বাবার মন্দিরে। তো দারুণ একটা কি বলবো, একটা মন্দির, সুন্দর মন্দির, যেখানে কোনো লোক নেই, কেউ নেই, শুধু ঠাকুরমশাই আছে। যেখানে বাবাকে সিঙ্গার করা হচ্ছে, বাবাকে জামা কাপড় পরানো হচ্ছে, শীতের বস্ত্র পরানো হচ্ছে। এই জিনিসটা অনেকেরই ভাগ্যে হয় না, যে এই সকালের মুহূর্তটা দেখা, বাবা কিভাবে নিজেকে সিঙ্গার করে। তো আজকে আমি নিজেকে এতটাই ভাগ্যবান মনে করি যে বাবার এই সিঙ্গারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখে নাও বাবা কীভাবে সিঙ্গার করছে, বাবাকে কীভাবে শীতের বস্ত্র পরানো হচ্ছে, কীভাবে বাবাকে মাথায় বাবার ফেটটি বাঁধা হচ্ছে, বাবাকে মুকুট দেওয়া হচ্ছে। আর এই ওম লেখাটার মধ্যে একটা আলাদাই আমাদের হিন্দুদের একটা মায়া মমতা জড়িয়ে থাকে। তো বাবা সিঙ্গার আস্তে আস্তে সম্পূর্ণ হচ্ছে, ঠাকুরমশাইরা বাবার সিঙ্গার করছে, আর আমি সামনে বাবাকে এক দৃষ্টি দেখে যাচ্ছি বাবাকে কি সুন্দর দেখতে লাগছে। তো বাবা পরে নিল বাবার পছন্দের ফুল, গোলাপ ফুলের মালা, খুব ঠাসা একটা গোলাপ ফুলের মালা, যেটা বাবাকে আরও সুন্দর করে তুলেছে। কমলা রঙের, মাথায় ফেটটি, মাথায় মুকুট চলে যাচ্ছে বাবার। তো বাবাকে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর বাবাকে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের বাড়িতে, তোমাদের মোবাইলে আমি এই ভিডিওটা ক্যাপচার করলাম, যাতে তোমরা সবাই বাবাকে দর্শন করতে পারো। এইভাবে বাবা সেজে গুজে সিঙ্গার করে যখন থাকে, আমরা মন্দিরে গিয়ে সবাই দেখি, কিন্তু বাবার সিঙ্গার হচ্ছে এটা কিন্তু অনেকেই দেখতে পায় না। তাই আজকে আমি যখন দর্শন করতে পেরেছি, তো আমার ফ্যামিলির লোকেরা কীভাবে দেখবে সেটাও আমি করে দিলাম, যে সবাই মিলে আমরা দেখবো বাবার সিঙ্গারটা। দেখো বাবা সাজা হয়ে গেছে, বাবাকে কতটা সুন্দর লাগছে। তো বাবা সবার কাছে ব্লেসিং নিয়ে যাচ্ছে সকালবেলা। আর এই ওমটা দিয়ে আমি সবাইকে বলি, আমরা হিন্দু, আমাদের 12 মাসে 13 পার্বণ, আমরা হিংসা চাই না, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই, আর ভালোবাসা সবার বাবাকে কোটি কোটি প্রণাম, যে বাবা আমাকে নিজের ভক্ত হিসেবে নিজের কাছে গ্রহণ করে নিল। আমার সব দুঃখ কষ্ট আমি বাবার পায়ের চরণে রেখে দিলাম, যাতে আগামী বছরটা প্রায় শেষ হতেই চলল, যে বছরটা, নতুন বছরটা আসবে, যাতে আমার শক্তি, শান্তি সব ফিরে আসে। বাবার কাছে এই প্রার্থনা করি, তোমরাও করো বাবার কাছে প্রার্থনা। আর এই সকালে মন্দিরের বাইরে কত পায়রা, কি ভালো লাগবে।